দোকানদার কপি করতেছেন, ম্যাডামকে দাঁড় করা রাখছেন, আর ওদিক দিয়ে গান নয় তেলাওয়াত বাজতেছি। দোকানদার যখন দেখলো 15-20-25 মিনিট লাগবে, এবার দোকানদার দোকানের পিছনে যায় নামাজটা বিছাইয়া চোখের পানি ফেলিয়া আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, এই মহিলাটার ব্যাপারে জঘন্যতম রিপোর্ট আছে। এই মেয়েটা বিশ্বের মধ্যে নাম করা সুন্দরী মহিলা, কিন্তু ইচ্ছা স্বাধীন চলে, লাগামহীন চলে। আল্লাহ আজকে আমার কাছ থেকে তোমার কোরআনের তেলাওয়াত শুনিয়া এই কোরআনের ক্যাসেটটা কপি করে নিতে চাই, উপরে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে শোনাবে। আল্লাহ আল্লাহ, আমি তোমার দরবারে বলি গো আল্লাহ, আমি ক্যাসেটটা কপি করে দেব, উপরে নিয়ে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে শোনাবে। আমি দোকানদার তোমার গোলাম মুসলমান বান্দা হয়ে বলতেছি, আল্লাহ আল্লাহ, এই কোরআনটা তুমি অরিজিনাল ভাবে এই ম্যাডামের অন্তরাত্মায় কপি করে দিও। আল্লাহ হেদায়েতের মালিক তুমি, হেদায়েতের মালিক তুমি। তুমি ইচ্ছা করলে জিরুর হিরো বানাইতে পারো, তুমি ইচ্ছা করলে ফকির আমির বানাইতে পারো, তুমি ইচ্ছা করলে ডাক্তারের রোগী বানাইতে পারো, আবার রোগীকে আল্লাহ তুমি অসুখ ভালো করে দিতে পারো। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। ওই যে কয় না, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার, তোমার নাম যে গফুর গফার। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার। নারে তাকবীর। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার। আগে কইছি আমি শিল্পী না, তারপরে মাঝে মাঝে একটু চেষ্টা করি চালায় থুইয়া, কথা বুঝেন না? কারণ না চালাইলে গলায় জং ধরিব, কথা কয় না। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, সবাই তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, বলেন তাই তো তোমার সিফাত হলো, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো। যারা বিগত দিনে বলছে বদরগঞ্জে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান চলবে না, আজকে রাত্রে একটার পরে প্রমাণ করে দিবে আওয়াজ দিয়া বদরগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। আল্লাহু আকবার আওয়াজ ছিল, চলবে, কথা বলেন ঠিক কিনা? তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। রাজনীতি কে কোনটা করে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। কিন্তু আমরা আর আমাদের বাপ দাদা চাচার মতন ভুল করতে চাই না। আমরা ঈমান রক্ষার্থে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে সব যোগ্য ব্যক্তিকে কোরআনের পক্ষে রায় দেব। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
দিলে বুকে যাবো, দিলে বুকে, দিলে বুকে, দিলে বুকে। আমার 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 সমাজ, আমার এই মানে আমার এই ফিটনেসটা, আমার এই বডিটা যদি আমি কোরআন সুন্নাহর আলো দিয়ে আলোকিত করি, খোদার কসম আমার বউ দেখবেন এই কোরআনের আলোয় আলোকিত হবে। আমি আর আমার বউ যদি কোরআনের আলোয় আলোকিত হই, তা আমার বেটা বেটিও কোরআনের আলোয় আলোকিত হবে। তাইলে আমার সংসারটা, আমার পরিবারটা কোরআনের আলোয় আলোকিত হলো। পরিবার যখন কোরআনের আলোয় আলোকিত হবে, তখন দেখবেন সমাজ কোরআনের আলোয় আলোকিত হবে। সমাজ যখন কোরআনের আলোয় আলোকিত হবে, তখন দেখবেন রাষ্ট্র, দেশ কোরআনের আলোয় আলোকিত হবে। কোন রাম চ্যাটার্জি, মুখার্জি, রুশ, ভারত, আমেরিকার রাঙ্গানি চোখ তখন মুসলমান ভয় পাবে না। ইসলামী আন্দোলন চালিয়েই যাবে, বাবা মানবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? হ্যাঁ, আমি তো ভয় পাইছিলাম। আমার ভাইয়া যেভাবে বারবার আলেমের সম্মানার্থে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছে, সচেতন মানুষদেরকে সচেতন করতেছে যে হুজুরের সাথে আমরা দোয়া করে দেব। আলহামদুলিল্লাহ, আমি পাগলার সাথে দোয়া করলে ঠকবেন না। আল্লাহ প্রত্যেকটা বছর 2014 থেকে শুরু করে 2025-এর অদ্য এই রমজান পর্যন্ত, যে রমজান চলে গেল, লাগাতার আরাফাতের মাঠে হাজিরা দেওয়া মিস হয় নাই। এবং প্রতি বছর গোটা রমজান মাস আল্লাহ তার কুদরতি রহমত বরকত দ্বারা, মায়ের দোয়ার বরকতে, আপনাদের ভালোবাসার বরকতে প্রতি রমজান মাস, গোটা রমজান মাস আল্লাহ মদিনায় ফেলে রেখে থুয়ে দেয়। ঈদ করে তারপর দেশে আসে। আমার বন্ধুগণ, এই তো গত পরশুদিনও ফাইনাল হয়ে গেছে। আগামী 2026 সালের 21শে ফেব্রুয়ারি আল্লাহ যদি কবুল করে সোনার মদিনার উদ্দেশ্যে চলে যাব। আমি আপনাদের জন্য দোয়া করব। আমার সাথে কি দোয়াটা করে যাবেন না বাজান? ওয়াজটা একটু লম্বা হয়ে যাইতেছে, চাইলেই আমি খাটো করে দোয়া করে দিয়ে পালায় চলে দিতে পারতাম, কিন্তু জাকারিয়া আল হাবিব ভাই নিয়ে আসছে। এখন কি আর করি, এখন শুরু করছি, শেষ না করে তো আর নামতে পারি না। আজকে তো একটু সময় লাগে, দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনের বাইরে দিকে ঘুমাইতেছেন না ঝিমাইতেছেন? নারায়ে তাকবীর। আসলে বাবারে, দূরের লোকেরা ঠিক আছে, সামনের বাইরা নারায়ে তাকবীর। এবার সামনের বাইরা, পিছনের বাইরা নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? এটা না কর, আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। এবার এদিক তাকান, মিস মেরি ম্যাডাম কপি করে নিছে, বন্ধুদের কাছে আইস নিয়ে গেছে, ক্যাসেটটার কপিও নিয়ে গেছে। নিয়ে দেখো, বন্ধু বন্ধু বন্ধু, হ্যালো ফ্রেন্ড সার্কেল, একটু শোনো তোমরা বন্ধু বান্ধবীরা, জীবনে তো আমরা গান গাইছি, হিটার লাগছে, গিটার লাগছে, মিটার লাগছে, একতারা, দুতারা, সেতারা, ডুগি, তবলা, কেন্দুরি, বিন্দুরি, হারমোনিয়াম, কুঙ্গু, শান্তু, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, সাইড ড্রাম, কিক ড্রাম, কিকবোর্ড, বেহালা লাগছে না? কত কিছু লাগছে, কিন্তু দেখো বন্ধু, আর কত আছে, এগুলা খালি শ্যাম্পু, এগুলা খালি স্যাম্পল বললাম, আরো কত আছে। আমার কত অফার দিছে শিল্পী জগৎ থেকে, ভাই তুমি আমাদের দলে আসো, তোমার যে গলার স্কেল কাম বাগাইতে পারবে। আমি কো বাবা, আল্লাহর যে কোরআন পড়ি যে শান্তি, তোদের ভক্কর চক্কর গানত না যাই কি আল্লাহ ভালো রাখছে না ভাই? যখন ভালো রাখছে না, আরে ভাই কোরআন নিয়ে যদি মরতে পারি আর চাইতার বড় পাওয়া কি আছে রে? আল্লাহ কবুল করেন, যখন আমিন। এবার বন্ধু বান্ধবদেরকে ডাক দিয়ে কয়, বন্ধুরা দেখো এমন সুন্দর গানের ক্যাসেট আনছি, শুনলেই ভেরি ভেরি পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়ে যাবে। ক্যাসেটটা ছেড়ে দেখো, নাচবার দুলবা একটু তোমরা ছাড়ো না। এবার মিস মেরি ম্যাডামের কথাটা বাজান সবাই গ্রহণ করলো। বাবাজি, আর আমি ডাইনি ভাবে আপনাদেরকে নিয়ে যাব না, সরাসরি কথাটা আমি ফিনিশিং দিয়ে বাজান দোয়া করে বিদায় নিয়ে চলে যাও।
তবে দেখবো বন্ধু হাকিকতার নেক ফোঁটা চোখের পানি কি ফালাইতে পারেন? কিছুক্ষণ পরে দেখবেন আমার ভাইরা মনের অজান্তেই এই গভীর রজনীতে চোখের পানি দরদর করে পড়ে যাবে। আমার ভাইরা মিসমেরি ম্যাডাম যখন বলল গানটা ছেড়ে দাও, এবার বন্ধু বান্ধবীরা সবাই মিলে ক্যাসেটটা ছাড়ল। বাবাজি আল্লাহর কুদরত বুঝা বড় দায়। এক সাইডে ছিল বাজান সূরা আম্পারার ছোট ছোট সূরাগুলা, কিন্তু ক্যাসেট যখন ঘুরে দিয়েছে এবার কোরআনুল কারীমের আত্মা সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু হয়ে গেছে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাজার মিসমেরি ম্যাডামের সামনে ক্যাসেট ওপেন করছে, আমার ভাইরা যখন ফিতা ঘোরা শুরু করেছে, তখন ক্যাসেটের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বাজানো যখন এরকম ঘোষণা আসলো, আসার পরে আস্তে করে বাজান সবাই মিলে ডাক দিয়ে বলে আসলেই তো অনেক শান্তি লাগে, কিন্তু বাজান শয়তান বসে থাকে না, সবাই মিলে বলা শুরু করলো এই গান শোনো আর মদ খাবো। এবার সবাই মিলে যখন মদের গ্লাসটা বাজান আবার যখন এরকম আওয়াজ দিয়া গ্লাসে গ্লাসে বাড়ি দিয়া যখন মুখের কাছে নিতে গিয়েছে, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, শোন রে বান্দারা শোন, কোরআন আমার মালিক আমি আল্লাহ, কোরআন নাযিল করছি আমি আল্লাহ। এই কোরআন চলতে চলতে তোরা কোরআনকে অপমান করবি, তা হবে না, তা হবে না, হবে না। এই কোরআন তেলাওয়াত চালিত অবস্থায় মদ খাইতে আমি আল্লাহ দেব না। বাজানরা যখনই মদ মুখের কাছে নিয়েছে, ওদিক দিয়া যখন কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি সুরলিত কণ্ঠে যখন সূরা ইয়াসিনের এক মুবিন পড়া শুরু করেছে, আমার বন্ধুগণ প্রত্যেকের হাত থেকে মদের গ্লাস পড়ে গেছে। সবাই ডাক দিয়ে কয়, মদের গ্লাস ফেলে দিল কে? আমাদের ধাক্কা দিল কে? মিসমেরি ম্যাডামকে লোকেরা ডাক দিয়ে কয়, গ্লাস চেঞ্জ করে দাও। আবার মদ ঢালো, কে জানি ডাক দিয়ে কয়, যত ডালবি কাজ হবে না, কাজ হবে না। আমি আল্লাহর ঘোষণা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার বাজান আবার যখন দ্বিতীয়বার মদের গ্লাসে মদ ঢালছে, আবার যখন মদ খাওয়ার জন্য বাজান রেডি হয়েছে, কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহির তেলাওয়াতের আওয়াজে, কোরআনুল কারীমের বরকতে, বাবাজি কোরআনের আওয়াজের পাওয়ারের কারণে সবার হাত থেকে গ্লাস পড়ছে তো পড়ছেই, টেবিলের উপরে যত বোতল ছিল সব বোতল পড়িয়া ভাঙ্গিয়া গেছে। মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, বুঝেছি এই গান শুনতে যাইয়া বেপরদা হইয়া নগ্ন পরিবেশে নাচানাচি করা যাবে না, মদ খাইয়া মাতলামি করা যাবে না। গানের মালিক মনে হয় এটা চায় না, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে জব্বার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে সত্তার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমার ভাইরা আবার মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, আজ আর মদ খাবো না, তোমরা যার যার মতন গৃহে আপন গৃহে চলিয়া যাও। সবাই চলিয়া গেল। মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, আমার ঘোষণা শোনো, আগামীকালকে আমি বিশ্বের বড় বড় সাংবাদিকদেরকে ডাকবো, প্রেস ব্রিফিং
করব, আমি প্রেস ক্লিপিং এর মাধ্যমে জানবো এই গানের মালিককে, এই গান কার উপর আইছে, এই গান প্রথম কে গাইলো, এই গানের মালিককে খুঁজতে যে যদি আমার ফকির হওয়া লাগে আমি ফকির হব। এই গানের মালিককে খুঁজে বের করে গানটা আমি আমার ভিতরে নিয়ে আসবো। পরের দিন সাংবাদিক সম্মেলন, লম্বা কথা, মন তো চায় খুলি খুলি বলি, কিন্তু না, আর কি যাই খুলি বলি, মন খুলি বলি, কাপড়া খুলি না বলি, মন খুলি বলি, নাকি কম আমার ভাইরা। এবার আস্তে করে সাংবাদিক সম্মেলন শুনতেছেন কি, আর বেশি না, 10 থেকে 15 মিনিট। আমার বন্ধুগণ, আল্লাহু আকবার। আমি ঘামি যাচ্ছি, আর তোমার কি গরম লাগতেছে নাকি? হ্যাঁ, বাপরে বাপ, আমার দেখছো কি ঘাম বাড়িতেছে, ওরে বাপরে হালাল হইতেছে না, ভালো ভালো, এটা বরকত, সুবহানাল্লাহ কোন। তো এবার মিস মেরি ম্যাডাম সাংবাদিক সম্মেলন করে, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদেরকে বলতে, ভাই এমন একটা গান শুনছি ভাই, এটা শোনার পরে আমার বিশ্রাম, আমার খাওয়া, আমার সবকিছু মানে পরিহার হয়ে গেছে, আমি বসেও শান্তি পাই না, শুয়ে শান্তি পাই না, এই গানটা কার? এখন সাংবাদিকদের মধ্যে সবাই বলে, ম্যাডাম মাফ করবেন, গানটা না শুনে তো আর বলতে পারি না কার গান, আপনি একটু আমাদেরকে শোনান। তো এবার আবার ওই ক্যাসেটটা ঘুরে, তো ক্যাসেটের এক পাশে সূরা রহমান, কোরআনের মধ্যে কিন্তু জাতীয় সঙ্গীত হলো সূরা রহমান। কিছুক্ষণ পর পরই দেখবেন আল্লাহ বলেছে, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, সুবহানাল্লাহ। তো এইটা যখন দিছে, সূরা রহমান চালু করছে, এবার মুসলিম সাংবাদিক, ম্যাডাম এটা ভুল বলছেন ম্যাডাম, এটা গান না, এটা কোরআন, এটা আল্লাহর কালাম। তো এইবার ডাক দিয়ে বলতেছে, মিস মেরি ম্যাডাম ট্যাপ বন্ধ করে বলতেছে, আল্লাহ মানে এই কোরআন আল্লাহর কালাম মানে? বলে হ্যাঁ, এটা যিনি নাজিল করেছেন তার পরিচয় শুনেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। মিস মেরি ম্যাডাম নোট করতেছে, সুবহানাল্লাহ, খুব খেয়াল করবেন, এদিক সেদিক তাকাবেন না, একটুও না, পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু ঝামেলা হয়ে যাবে, আপনি আলোচনা বুঝতে পারবেন না। ডাক দিয়ে বলতেছে, যিনি এটা নাজিল করছেন তিনার পরিচয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে, বুঝলাম এটা আসমানের মালিক তোমাদের রব্বুল আলামিন নাজিল করেছে, কিন্তু প্রথম শিল্পীকে, কোন শিল্পীর উপরে কোরআন নাজিল হলো তার নাম কি? মুসলিম সাংবাদিক জবাব দিয়ে বলে, বিমান জিলা আলা মুহাম্মদ, সুবহানাল্লাহ। কয় যিনি নাজিল করেছেন তার নাম রব্বুল আলামিন, আর যার উপরে নাজিল হইছে ওই যে বলেছিলাম নামের প্রথম অক্ষর হবে মিম, লাস্ট অক্ষর হবে বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহু আকবার। এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, বুঝলাম মুহাম্মদের উপর নাজিল হলো, কিন্তু কারণ কি? এবার মুসলিম সাংবাদিক, তিনিও ছিল বিজ্ঞ আলেম হাফেজ, বাজান ঘটনাটা তৌকি ওসমানী কত সুন্দর করে সাজায় সাজায় বলছে। আমার ভাইরা, মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয়, এই কিতাব কেন মুহাম্মাদের উপর নাজিল হইছে জানেন নাকি ম্যাডাম? আপনার মতন যে সমস্ত মেয়েরা ছেলেরা খারাপ পথে আছে, অন্ধকারের পথে আছে, এই সমস্ত বাজে ছেলে মেয়েদেরকে, অন্ধকারের পথে পড়ে থাকা মানুষদেরকে টেনে বের করে আলোর পথে আনার জন্য এই কোরআন নাজিল হইছে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার পথ তাইলে অন্ধকারের পথ? বলে হ্যাঁ। বলে তাইলে যদি আমি পথ থেকে বের হইয়া তোমাদের কোরআন মানতে চাই তাইলে পাবো কি? আমার তো শত্রু অভাব থাকবে না। মুসলিম সাংবাদিক বললেন, না 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 ম্যাডাম, না, আপনি যদি এই কোরআনের ইত্তেবা করেন এই কোরআন আপনাকে জানায় দিবে। ফামানি তাবিআ হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আপনি কিন্তু এই আলোচনাকে ধারাবাহিক তাফসীরও বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, আমাদের দেশে তো এক শ্রেণীর বক্তা আছে, ওনারা মনে করে ওনারাই তাফসীর করে, কথা কয় না। তাফসীরের তিনটা প্রকার আছে, তিনটা প্রকার, আয়াত টু আয়াত, আয়াত টু হাদিস, আয়াত টু ঘটনা, কথা কয় না, আছে না? তো এবার ডাক দিয়ে বলতেছে এই কোরআন যদি মানেন তাহলে আপনার ভয় থাকবে না, আপনার কোনো চিন্তা থাকবে না। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছে এই কোরআনটা কি আমাকে একটু ধরতে দিবা? কয় ম্যাডাম এটা আপনার ধর্মের কিতাব পান নাই যে মদ খাইয়া ধরিবার পারিবে, আপনার পাক হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। বলে সেটা আবার কেমন? কয় কোরআন আপনাকে বলে দিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে কয় সাংবাদিক, এতগুলো সাংবাদিকের সামনে তুমি আমার লজ্জা দিলা, যাও আমি এই উলঙ্গ পোশাক পরিহার করে আমি ভালো পোশাক পরে আসতেছি, তবে তুমি কি একটা জবাব দিতে পারবা? আমি যদি ইসলামের ঘোষণা দিই, আমি যদি কোরআন পড়ে মুসলমান হয়ে যাই, তোমাদের ধর্মের মধ্যে শুনেছি একটা মহিলার নাম আছে ফাতেমা, তিনি নাকি ওই মুহাম্মদের বেটি, এই মুহাম্মদের বেটি নাকি জান্নাতি মহিলাদের সর্দারিনী, পারবা নাকি সাংবাদিক? আমি জীবনে যত গুনাহ করেছি এই কোরআন যদি আমি মেনে নেই, তোমার আল্লাহকে আমারে মাফ করে দিও, এই ফাতেমার সাথে জান্নাত আমারে দিবেনি। মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয় ম্যাডাম শুনেন, আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। ওগো ম্যাডাম, যারা এই কোরআনের ডাকে সাড়া দিবে আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন আমি ফাতেমার সাথে জান্নাতে যেতে চাই। মুসলিম সাংবাদিক বললেন আগে আপনি পবিত্র হয়ে আসেন। এবার বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, তিনি পরিপাটি পবিত্র হলেন, পবিত্র হয়ে তিনি নিচে নেমে আসলেন, আরো সাংবাদিকদের খবর দিলেন। দেখেন বাদান, শুধু মুসলিম সাংবাদিক নয়, মিস মেরি ম্যাডাম একা নয়, মিস মেরি ম্যাডামের ড্রাইভার, মিস মেরি ম্যাডামের আমার বন্ধুগণ গানম্যান, মিস মেরি ম্যাডামের পাহারাদার, মিস মেরি ম্যাডামের সিকিউরিটি গার্ড, বডিগার্ড, আমার ভাইরা দেখেন একে একে 13 জন মানুষ কেমন করে মুসলমান হয়ে যায়। আমি আপনাদের কাছে বলবো বাবাজি, তবে একটা কথা আমি 2 মিনিটে বলতে চাই বন্ধুরে। ও বাজান, আবার ফিরে আসি সেই কথায়, কোরআনকে সম্মান করলে বলেন আমার আপনার সম্মান বাড়বে না কমবে? জগৎ বিখ্যাত বহু জায়গায় বয়ান শুনেছেন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে বদরগঞ্জের ভাইরা, এফএসকি পাড়ার বাপ ভাইরা, মায়েরা, বোনেরা, এই মাহতাবউদ্দিন দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আগত সমবেত বাপ ভাইরা, মা বোনেরা, কেন আপনি সন্তানদেরকে কোরআন শিখাইবেন না? হাজারো গুনাহ করেছেন, আল্লাহ পাক কোরআনের বরকতে আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিতে পারে। বাবাজি হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি দিল্লি মসজিদের এলাকার একটা ঘটনা। একজন বড় লোকের সন্তান প্রতিদিন এরকম মদ খায়, বন্ধুদেরকে নিয়ে রাত্রে বেলা আড্ডা দেয়, সন্ধ্যার পরে তিনি যায় বাজারে যায় আড্ডা দেয়, বিকাল বেলা আসরের নামাজের পরে মাগরিবের আগে গোরস্থানের পাশে দিয়ে যাওয়ার নিয়ত করেছিলেন। বাবা টাকা নিয়ে যাইতেছিলেন, মদ খাইতে যাবে, যাইতে যাইতে বন্ধুর পাল্লায় পরে গল্প করতে করতে মাগরিব দিছে, এশা আজান দিছে। বাজান রাত্রি বেলা প্লিজ বাজান কেউ উঠবেন না, আমি কিন্তু মনে কষ্ট পাবো। আমার দিল বলে সোনার বাপজানের আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না, আজকের দোয়া আল্লাহ কবুল করবে। ও বাবাজি, কাবা ধরা হাত নিয়ে আপনাদের জন্য দোয়া করব, একটু ধৈর্য ধরেন বাবা। এবার এই বেচারা বড় লোকের জমিদারের ছেলে ওই গোরস্থানের পাশে দিয়ে যায়, রাত্রি 9টা 10টা যখন বেজে গেছে, হঠাৎ করে গোরস্থানের ভিতর থেকে আওয়াজ আসে, একটা বাচ্চা ছেলে কান্দার ডাক দিয়ে মা
বাবা তোদের বড় শখ ছিল আমারে হাফেজ বানাবি, আলেম বানাবি, আমারে কোরআন পড়াবি, কিন্তু মা ভাগ্যের কি নীলা খেলা, তুই বেঁচে নাই, বাবাও বেঁচে নাই। বাজান আমি যে খোড়া গাছ এলাকা থেকে আসলাম, যেই মুতামিম গত বছর আগের বছর আমারে মোহাব্বত করে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল, আজ তার ছেলেটা আমার হাত ধরে কান্দার ডাক দিয়ে কও, এই খাটে আমার আব্বা আপনারে বসাইয়া কত না খাওয়াইছে, আর আপনার মাথায় হাত রেখে বলছিল ভাইয়া আপনি আমার এই মাদ্রাসায় বারবার আসবে, আপনার আশার দরুন এই মাদ্রাসার অনেক উন্নয়ন হয়েছে। ও হুজুর আজ এই খাট আছে, আজ আপনিও আছেন, কিন্তু আমার আব্বা নাই। আমার এই যে ছোট্ট বোনটা আর আমি এতিম হইয়া গেছি। আমার বন্ধুরে মেয়েটা কাছে যে ডাক দিক আঙ্কেল আমার আব্বুর জন্য দোয়া করবে। বাজান রে মেয়েটার চোখের পানি আমি নিজেরে মানাইতে পারি নাই। ও বাজান আমারও তো মেয়ে আছে, আমারও তো ছেলে আছে। এই যে আমি বয়ান করতেছি, আগামীকালকে আমি বেঁচে থাকবো নাই কোনো গ্যারান্টি। সোনার বাপজানারা এখান থেকে আপনি যাই আর কি করবেন, হয় আপনি ঘুমাবেন, না হয় আপনি অন্য কিছু করবেন। এমনও তো হতে পারে এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল। ও বাজান একটু নিজের চিন্তা করে, দুনিয়া কিন্তু থাকার জায়গাটা। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়ে দিবে। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। আমার বন্ধুগণ জানি না এই ময়দানে কে বাবা হারায় বইছে, কে মা হারায় বসছেন রে বাবা। মনে রাখিয়েন গো বন্ধু, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি গভীর রজনীতে মা বাবার জন্য দোয়া করিয়া যাই, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য দোয়া করবে। ভাইয়া কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। একটা লোক মাথা নাড়াইবেন না, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কার বাপ মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে বেটারে বেটিরে মাহফিলে গেলি আমাদের জন্য কাঁদলি না, বাবা আমাদের কবরটাও দিয়ে সম্পদ রেখে আসলাম। দুনিয়ার ব্যবসা তোরে পাগল বানাইলো, আমাদের কবরটাও জিয়ারত করার সময় হইল না। আমাদের জন্য আলেমুল আমাদেরকে সাথে নিয়ে একটু দোয়া করার সময় পাইলি না। আমার ভাইরা আমার বন্ধুরে দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। আমার বাইরে আমি প্রায় বয়ানটা করিয়া থাকি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজকা বাবা মা বেঁচে আছে তাই বাপরে বুড়া কও, মায়েরে বুড়ি কও। এই মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। বাজান রে মা বাপ যে কত বড় নিয়ামত। এই যে আমার জাকারিয়াল হাবিবি ভাই মাশাআল্লাহ কত সুন্দর করে মাহফিলের ব্যবস্থা করছে। এই রকম ছোট্ট একটা প্রতিষ্ঠান আমিও পরিচালনা করি আল্লাহর দয়া, আপনাদের দোয়ার বরকতে। আমার নিজ মাদ্রাসার কথাই বলি, আসরের নামাজ পড়িয়া নিজ মাদ্রাসার বারান্দা দাঁড়াইয়া বাচ্চাদের খেলাধুলা দেখতেছি, খুব ভালো লাগতেছে ছেলেদের খেলা করার দৃশ্য। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, রাস্তার সংলগ্ন মাদ্রাসা। মেন গেটের পানে চাহিয়া দেখতে পাইলাম আল্লাহর একজন বান্দা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ওই ব্যাগের মধ্যে কমলা, আপেল, আঙ্গুর, বেদানা দেখা যায়, সানাসুর বিস্কিট দেখা যায়। বাদান বুঝতে পারলাম কোন ছাওয়ার বাপ হবে, কোন ছাত্রের গার্জিয়ান অভিভাবক হবে, কিন্তু কোন ছেলের বাবা কোন ছেলের অভিভাবক এটা আমার জানা নাই। বারবার মাদ্রাসার দিকে উকি ঝুঁকি মারে, আমার বেটা কই, আমার বেটা কই, আমার বেটা কই। বাপ সন্তানকে তালাশ করে, বাদানদের সন্তান বা সন্তান বাপের নজরে সন্তান পড়ে না, কিন্তু দেখেন আমার মাওলা কেমন করে পড়ে দিল।
যে ছেলেরা খেলাধুলা করতেছিল হঠাৎ করে নজর করিয়া দেখতে পাইলাম 5-7 জন ছাত্রের মধ্যে একজন ছাত্র আমার বাইরা হাতা কাটা, হাতাওয়ালা গেঞ্জি, হাফাতা গেঞ্জি, পুরাটা গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া রইছে, শরীরের বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো। আমার বন্ধুগণ টুপিটা সোজা করতেছে, ঘামের পানি মোছে, ধুলাবালি ঝাড়ে, আর ডাক দিয়ে কয় আমি আর আজকে খেলবো না। বলে কেন রে ভাইয়া? বলে ওই যে আমার আব্বু আইছে, আমি আমার আব্বুর কাছে যাব। আমার আব্বু ড্রাইভার মানুষ, অনেক দিন আসতে পারে না, তোমরা খেলো আজ, আর আমি খেলবো না। বাদান বড় ভালো লাগলো বেটাটার এই কথার আওয়াজ শুনিয়া। বেটাটা হন হন করিয়া বাবার পানে ঘামান্ত শরীর লইয়া, ঘামের পানি ভিজা যুক্ত গেঞ্জি লইয়া বাবার পানে যখন দৌড় মারল, নজর করিয়া দেখতে পাইলাম বাবা ওই দিন একটা শিক্ষা গ্রহণ করেছি। আহারে আমরা ছোটবেলায় আব্বা ঘামিয়ে গেলে ডাক দিলে আব্বাকে বলছি আব্বা গন্ধ কয়, তুমি গোসল করিয়া আসো, কাপড় পাল্টে আসো, গেঞ্জি খুলিয়ে আসো, তারপরে খুলে দেব। কিন্তু বাদান ওই দিন বাবা কোনো ঘৃণা করলেন না, ছেলের দৌড়ানো দেখে 2 হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয় সোনার বেটা আমার বুকে আয়। আমার বন্ধুগণ ছেলেটা দৌড় মেরে বাপের কাছে গেল, যাইয়া সালাম দিয়া মুসাফা করলো। মুসাফা করার পরে বাবাকে ধরে ধরে কয় আব্বু আম্মু কেমন আছে? বাবা আবার বেটার কপালে চুমা দিল। আব্বু বাপ বেটার আদরের দৃশ্য কলিজার মধ্যে বাজার নেদা কাটলো, বড় ভালো লাগতেছিল। কিন্তু বাজান আল্লাহর কসম করিয়া বলি, ওই একই মাদ্রাসার বারান্দায় দাঁড়ায় যে বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই আমারই পাশে আর একটু দূরে আর একটা সন্তান 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না যে বেটার বাবা নাই। ওই বাপ বেটার আদর দেখে আর এই ছেলেটা মাদ্রাসার বারান্দার গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া ঝর্ণার মতন চোখের পানি ছাড়িয়া নিজে নিজে চিৎকার করে কান্দা ডাক দিয়ে আল্লাহ আমারও আব্বু ছিল, আমার আব্বু কি আর আসবে না? আমি কি আর আমার আব্বুর চুমু খাবো না? আমারও তো আব্বু ছিল, আমার আব্বু তো এরকম আমার জন্য সানাতুর বিস্কিট নিয়ে আসতো। বাজানটা ছেলেটা নিজে নিজে পাগলের মতন কান্দে আর এরকম করিয়া বলে। কাছে যে ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দা ডাক দিয়ে হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মরিয়া গেছে। আজ তুমি কান্দো কেন? ডাক দিয়ে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর এই ভাইয়ার আব্বুর মতো আমার আব্বু কত কিছু নিয়ে আসতো, হুজুরদের কাছে বলি আমারে বাজারে নিয়ে যায় কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ভাই রে কি এমন পাপ তুমি আমি করছি যার কারণে মা বাবার জন্য চোখের পানিটাও ফালাইতে পারি না। যাও, যে চলে যেতে চায় চলে যাও, কপাল পোড়া যাদের তারাই তো দোয়া না করিয়া চলে যাইবা। আমার দেখতেছি কত দাড়িওয়ালা মুরব্বী কাঁদতেছে, কত যুবক চোখের পানি ছেড়ে বাপমার দরদে কাঁদতেছে। আজকাল চোখের পানি আমার মাওলা ফিরে দিবে না। মায়া লাগায় গভীর রজনীতে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ ভাইয়া ছেলেটারে বুকে নিয়া চোখের পানি মুছে দিয়া ডাক দিয়ে বললাম বাবা তুমি কাঁদিও না, ধৈর্য ধরো, আল্লাহ তোমার জন্য দুনিয়ার জমিনকে মায়ের কোল বানায় দিবে, আর আসমানকে আল্লাহ তাআলা বাবার কোল, বাবার হাত বানায় দিবে। ভাইরা আমার, বাপ যাদের দুনিয়া নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। আর লম্বা নয়, ওই দিল্লি
মসজিদের এলাকার ঘটনাটা ছেলেটা শুনতেছে, কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে জানি ডাক দিয়ে আব্বা আম্মা হলো না, তোদের মনের আশা পূরণ হলো না, আগুন লাগিয়া তোরা পুড়িয়া মরে গেলি। আর এই দিল্লি এলাকায় ব্রিটিশদের নিয়মের কারণে টাকা ছাড়া, কেরাসিন তেল ছাড়া মাদ্রাসায় ভর্তি হওয়া যায় না। আমারে কে তেল কিনিয়া দিবে? কেমনে আমি হাফেজ হব? কেমনে আমি কোরআন পড়ব? মতো কি ছেলেটার ব্রেনের মধ্যে বাদান কথারা এফেক্ট করলো, দিলের মধ্যে কলিজা আঘাত লাগলো। কত টাকা পয়সা নষ্ট করিয়া মদ খাই, বন্ধু বান্ধবীদের দিয়া নষ্ট করি, আর এটা কার সাওয়ারে? এইভাবে মায়ের কবর, বাবার কবর ধরিয়া কান্দে। তেলের অভাবে মাদ্রাসায় পরিবার পারবে না। ডাক দিয়ে কয়, কে গো তুমি? ভাই তুমি বাইরে আসো। আসলে তুমি যদি মানুষ হয়ে থাকো তুমি জলদি আসো, দিন হইলে তুমি চলিয়া যাও। আমি একজন জমিদারের ছাওয়া, আসো তোমার কত তেল লাগবে আমি কিনিয়া দেব, তবে আমি যে তেল কিনিয়া দেব তুমি কাউরে বলবা না। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই আল্লাহর বান্দা ধনী মানুষ, জমিদারের বেটা গুনাহগার মানুষ, মক্কুর ছেলেটা, নেশাখোর ছেলেটা ওই দিন নেশা না খাইয়া মদের টাকা দিয়া এক টিন কেরাসিন তেল কিনিয়া নিজেই মাথায় করে নিয়া এই আব্দুর রহিম নামক ছেলেটারে, এতিম ছেলেটারে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসছে। আর ডাক দিয়ে কইছে, ভাইও আমি যে তোমারে তেল কিনে দিয়েছি তুমি কাউরে বলবা না, কেননা সমাজের কোনো মানুষ আমারে ভালো পছন্দ করে না, আমারে মানে না, আমারে দেখতে পারে না, আমি খারাপ ছেলে, আমি বাজে আড্ডা দেই, বাজে কাজ করি, এই জন্য আমার পরিচয় ভালো নাই, তুমি কাউরে বলিও না যে আমি তোমারে তেল কিনিয়া দিছি। আমার ভাইরা, ওই মদখোর ছেলেটা ওই দিন মদ না কিনিয়া তেল কিনিয়া দিয়া ছেলেটাকে মাদ্রাসায় থুইয়া নিজের বাড়িতে দেয়া ভালো করে উত্তম রূপে ওযু করছে, নামাজ পড়ছে, তওবা করছে, আর বলছে, আল্লাহ আর জীবনে কোনোদিন আমি মদ ধরব না, আর জীবনে কোনোদিন আমি গুনাহ করব না। আল্লাহ আমি তওবা করতেছি, আমার তওবা কবুল করিয়া লও। আমার ভাইরা, ছেলেটা ভালো মানুষ হইছিল, সকালবেলা মৃত হইয়া গেছে। মালাকুল মউত তার রূহ কব্জ করিয়া নিয়ে গেছে মাওলার হুকুমে। বাজান রে, পরের দিন কেউ তার লাশ ধরে না, কেউ তার লাশ গোসল করায় না, একদিন, দুই দিন, তিন দিন কেউ তার লাশ গ্রহণ করে না। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন, ওই গরিব মানুষের ছাওয়া আব্দুর রহিমকে যে তেল কিনিয়া দিছে, এই আব্দুর রহিম যে মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসার কয়েকটা হুজুর এটি টাইমে একই রাত্রে, শেষ রাত্রে স্বপ্নে দেখতে পায়, কে জানি ডাক দিয়ে কয়, তোমরা যারা মাতারে মাতাল বলো, যারে পাপিষ্ঠ মনে করো, আসলে তারে আমি মাফ করিয়া জান্নাত দিয়া দিছি। দেরি করিও না, জানাজা পরে আমার বান্দারে আমার রহমতের কুলে দাও। আমার বান্দার আমল আমার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহু আকবার। বাদান রে, একই টাইমে একই স্বপ্ন কয়েকটা শিক্ষক একসাথে দেখছে। সবাই ঘুম থেকে কেউ বসছে, কেউ দাঁড়ায় গেছে। কি স্বপ্ন দেখলাম রে? যে ছাওয়াটাকে আমরা খারাপ মনে করতাম, আর কে জানি বললো এই ছাওয়াটাকে নাকি বিধাতা মাফ করিয়া দিয়া জান্নাত দিয়ে দিছে। এবার তড়িৎ গতিতে আমার বন্ধুগণ গোসল করে, কাফন পড়াইয়া জানাজা কমপ্লিট করিয়া, যখন বাজান জানাজা কমপ্লিট করবে, আল্লাহু আকবার বলে নিয়ত বানবে, 7 নম্বর কাতার থেকে আব্দুর রহিম ছেলেটা কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ এমন কপাল দিলাম, আমার বাবাও নাই, মাও নাই, পরবর্তীতে তেল কিনে দেওয়া একটা সাহায্যকারী ভাই পাইলাম, সেই ভাইটাও আজ থেকে আর নাই। এইবার হুজুর জানাজা নামাজ না পড়ায়া পিছনে যে আব্দুর রহিমকে চুমা দিয়ে চোখের পানি মুছায় দিয়ে বলে, বেটা ক কি হইছে, সত্যি করে ক। ডাক দিয়ে কয়, হুজুর আপনাদের নজরে এই ছেলেটা গুনাহগার, ওই যে আপনারা যে আমার তেলের অভাবে ভর্তি করেন নাই, এই জমিদারের ছেলেটাই তওবা করি আমাকে তেল কিনিয়া দিয়া মাদ্রাসায় দিয়ে গেছিল। এবার সমস্ত হুজুররা কয়, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, সারা জীবনের পাপ ধুইয়া মুইতা সাফ কইরা দিল।
এই কোরআনের পক্ষে এক টিন তেল কিনে দেওয়ার কারণে। এ ভাই, আল্লাহ কার আমল কখন কবুল করবি এটা কারো জানা নাই, কাজী বাধা নাই। আমরা একসাথে দোয়া করে যাব ইনশাআল্লাহ। আমি এখনই বাজার কিছুক্ষণের মধ্যে মোনাজাতে হাত তুলব। মোনাজাতে হাত তোলার আগে আমি আপনাদের কাছে 2 মিনিট ছোট্ট একটা আবদার করব। বাজানরে বলেন, আবার বলেন, কোরআনুল কারীমকে সম্মান করলে আমার আপনার সম্মান বাড়ায় দিবে কে? আবার বলেন, সম্মান বাড়ায় দিবে কে? ও বাজান, এবার বলেন, এই কোরআন শরীফের পারার সংখ্যা কত পারা? বলেন না কয় পারা? এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়া যদি আপনি 3 ভাগ করেন, বাদান 10 পারা 10 পারা 10 পারা করলে 3 ভাগ হয়ে যায়। প্রথম ভাগ কোরআনের পক্ষে। এমন কোন মায়ের সন্তান আছেন বাবা, জীবনভর গুনাহ করছি, আজ গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য মদিনার পাগলের হাতে হাত রাখিয়া তওবা করব। 500 টাকা আমি কোরআন শরীফের পক্ষে আমি নগদ দান করে দিতেছি। হলো আমি 300 খান টাকা নগদ দিতেছি, আপনি আমার জন্য দোয়া করবে। 10 ভাগ আমার ভাইরা 10 পারে 1 ভাগ কোরআন শরীফ, এই 10 পারার পক্ষে। এমন কোন ভাই আমার আছেন, হুজুর আমি 1000 টাকা আপনার হাতে গভীর রজনীতে দিলাম, 500 খান টাকা আপনার হাতে গভীর রজনীতে দিলাম, এই কোরআনের শিক্ষা কেন্দ্রে আমি দান করলাম। পারলে দিবেন, না পারলে না দিবেন। কিন্তু ওরে করিলে সিদ্ধির ভজো, লালনের গান। ওরে করিলে সিদ্ধির ভজো, খুঁজে যাবে মানব তোর শান্তির কারণ। বইলাছেন গো গুরু সাইজি লালন, খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। বইলাছেন গো গুরু সাইজি। নাউযুবিল্লাহ। মানব জীবনে আত্মার প্রশান্তি, পিস অফ মাইন্ড যদি অর্জন করতে চান, খোদার কসম আল্লাহর জিকির ছাড়া, কোরআন তেলাওয়াত করা ছাড়া, কোরআন মানা ছাড়া, ইসলামের বিধান শিক্ষা গ্রহণ করা ছাড়া শান্তির আশা করা যায় না। এ কথা কোরআনে আছে না নাই? আবার বলেন, আছে না নাই? আনা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ কথা কার? যারা বলেন কার? কোরআন শুনলে, কোরআনের পক্ষে আসলে দাম বাড়বে না কমবে? অবাদান বাড়বে না কমবে? উলঙ্গ মানুষ যদি পোশাক পরায় দেন, এই মানুষটা মনুষ্যত্ব ঠিক হবে না বেঠিক থাকবে? ঠিক হবে। বাইরে আমার সঠিক ব্যবহার করেন, সঠিক পথে চলেন, জমিনের উপরে ভালো কাজ করিবেন, মরিলে ভালো থাকিবেন। কথা কন আমার ভাইরা, আমার বন্ধুগণ। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন। ও বাবাজি, ব্যতিক্রম ধরনের বক্তা হিসাবে, আপনাদের আন্তরিকতার মানুষ হিসাবে, আত্মার আত্মীয় হিসাবে, রক্তর ভক্ত হিসাবে বাবাজি আমি আপনাদের কাছে বয়ানখানা শুরু করে দিলাম। ঢাকা থেকে দূর দূরান্ত থেকে বক্তাগুলি আসিলে দেখবেন বাবান তাদের ভাব মোশান রেডি করতে চলে যায় 45 মিনিট। কিন্তু দেখেন সাদা মাথা আপনাদের আত্মীয় মনে করে, আপন মনে করে, ভাই বাপ চাচা মনে করে, বন্ধু মনে করে একেবারে খোলা দিলে আলোচনা শুরু করে দিলাম। বাবা আশা করা যায় আজকের মাহফিল কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে বাজান বলি আল্লাহর গ্রান পাইতেছি,
চোখটা দিয়ে কেমন জানি সব জায়গায় নূর আর নূর দেখতে পাচ্ছি। বাবাজি কোনো দিকে কোনো নজর দিবেন না, শুধু দোয়া করবেন বন্ধু, আল্লাহ যেন এই গোলামের কণ্ঠ শক্তিটা ঠিক রাখে। যে পরিমাণ ইলমের দরকার, যে পরিমাণ শক্তির দরকার, আল্লাহ রব্বুল আমিন সেই শক্তি যেন বাজান দান করে দেয়। ভাইয়া বড় টেনশনে আছি রে বাজার। দিনের বেলায় আজও ছিল, রংপুর আসলে বাজার একটা মাহফিল নেওয়ার আশা যায় না। দীর্ঘদিন গ্যাপ হওয়ার কারণে রংপুরের মানুষের মধ্যে এমন একটা বাজান রে প্রেমের আকাঙ্ক্ষা উদ্দীপনা দেখা দিয়ে দিয়েছে। হুজুর যখনই বয়ান করবেন তখনই রংপুরবাসী আপনার মাহফিলে বয়ান শুনবে। আমার বন্ধুগণ এখান থেকে নেমে আবার চলে যেতে হবে সেই বর্ডার এলাকা, সীমান্ত এলাকা সিলাহাটি থানায়। আমার বন্ধুগণ সিলাহাটিতে আগামীকালকে দিনের বেলায় মাহফিল, ওখান থেকে বাজান আবার বদরগঞ্জের মুমিনপুর মিলের পার। আমার বন্ধুগণ সেটা শেষ করে আবার যাওয়া লাগবে রংপুর শহরের মুন্সিপাড়া মাদ্রাসা নামে একটা মাদ্রাসা আছে। বাবাজি রংপুর শহরের এলাকায় মুন্সিপাড়ায় বাজান এইভাবে বয়ান করা লাগবে ধারাবাহিকভাবে। জানি না মহান আল্লাহ আমাকে কতদিন আমার বন্ধুগণ ময়দানে টিকিয়ে রাখবেন। কাছেই বাজান বিনয় সহিত বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। আল্লাহ রব্বুল আমিনের কোরআন যদি আমি আপনি মানি, আমি আপনি যদি কোরআন কারিমে শিক্ষা গ্রহণ করি, বেটা বেটিকে যদি কোরআন শিক্ষা দেই, আমার বন্ধুগণ হালাল হারাম শিক্ষা যদি দেই গো বাবা, এলমে দিন যদি শিক্ষা দিই, দেখেন বাজান কেমন দাম বেড়ে যায়। এদিক সেদিক নজর দিবেন না, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। বাবাজি মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই আবার বলেন আল্লাহ। আল্লাহ রাস্তায় আবার বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। আরে বদরগঞ্জ এলাকার বন্ধুরা, পর্দার অন্তর মা বোনেরা, ইয়ং যুবক কলিজার টুকরা বন্ধুরা, নতুন একটা বয়ান আপনি শুনে যাবেন বন্ধু। কোরআন যে সম্মানের কোরআন, কোরআন মানলে আল্লাহ রাসূল বলেন খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। বন্ধু বিশ্বাস না হলে এখন যে মেয়েটার নাম নেব, এই মেয়েটার নাম আপনি জায়গায় বসে ইন্টারনেটে সার্চ দিবেন বাবা। আমার বন্ধুগণ দুইটা মেয়ের নাম আমি বলবো, এই দুটা মহিলা আমার বন্ধুগণ, তাদের ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। তবে দুইটা মহিলা জগৎ বিখ্যাত মহিলা, একজন হলো ওয়ার্ল্ডের মধ্যে বাজান ধনী মানুষ, আমার বন্ধুগণ ওয়ার্ল্ডের মধ্যে নাম করা মহিলা। আমার ভাইরা চিত্র জগতের মডেল তারকা, ইন্টারন্যাশনাল বিশ্ব সুন্দরী মহিলা, এমন ধনী মহিলা ও বাবাজি, নিজস্ব কয়েকটা বিমানের মালিক, আর এমন যোগ্যতা নিজে বিমান চালাইতে পারে। তবে বিশ্রী অবস্থা ছিল, সে দেহ ব্যবসা করত, বন্ধু বান্ধব নিয়ে আমার বন্ধুগণ আড্ডা দিত। যেই বন্ধুকে মন চাইতো ওই বন্ধুর কাছে চলে যেত, দেশ বিদেশ চলে যেত, পারমিশন নেওয়া ছিল আগে থেকেই। আমার বন্ধুগণ প্লেন চালিয়ে চলে যেত, নিজেই বিমান চালাইতে পারত, নিজেই পাইল। মেয়েটা চলে যাইতো আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন রাষ্ট্রে। আর দেরি করি না বাজান, মেয়েটার নাম আমি বলছি, তবে মেয়েটার ব্যাপার আরো কিছু বলে নেই। কান খাড়া করবেন, দিলের কান লাগায় শুনবেন। কে বলছে রাত্র গভীর হয়েছে? ইমানদার জাগনা হবেন, ইমানদারের কাছে রাত্র কোনো গভীর রাত্র নাই। আল্লাহ বলেন নবী আমার বান্দাদেরকে শুনে দেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম মুমিনগণের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়, কেননা তাদের ভরসা আমি আল্লাহর উপরে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটা আমার আল্লাহর বক্তব্য। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু অনেকের জানা আছে রে বাজান, রাত্র যত গভীর হবে এই পাগল বান্দার কণ্ঠ তত ক্লিয়ার হতে থাকবে। লাগবে না চা, লাগবে না পানি, লাগবে শুধু আপনাদের অন্তরের ভালোবাসার দোয়া আর আমার আল্লাহর মেহেরবানি। আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। বাজান রে মেয়েটা এমন ধনী ছিল, বাবাজি দৈনন্দিন জীবনে যে মদ পান করত, পৃথিবী বিশ্ববিখ্যাত কোম্পানি, নামি দামি কোম্পানির মদ ব্যবহার করত। বাবাজি কোম্পানির নাম হলো স্যামসাং কোম্পানি। আর 1 লিটার মদের মূল্য এত দাম, বর্তমান বাজারে 3 থেকে 3.5 লক্ষ টাকায় 1 লিটার মদের দাম। বাবাজি এইরকম 2-3 লিটার মদ তার প্রতিদিন লাগতো। আমার বন্ধুগণ প্রতিদিন যে হাই হিল জুতা ব্যবহার করত, 1 জোড়া জুতা পরিধান করত বাজান রে আমার, এরকম 5টা 10টা 5-10 জোড়া জুতা তার ছিল। 1 জোড়া জুতার মূল্য তার 4 থেকে 2 থেকে 3 কোটি টাকা দাম বর্তমান বাজারে। এত ধনী মহিলা ছিল রে বাবা, নিজে গান লিখতে পারত, নিজে গান গাইতে পারত, নিজেই গীতিকার, নিজেই সুরকার। নাম আর দেরি না করি, তার নাম হলো মিস মেরি। আবার বলেন মেয়েটার নাম কি? আবার বলেন কি নাম? আরে কথা কয় না রে। মিস মেরি নাম। বাজান মেয়েটার নাম মিস মেরি। করলাম না দেরি, বলে দিলাম নামটা তাড়াতাড়ি। বক্তা আমি আব্দুল খালেক শরীয়তপুর। কথা কয়। আর একটা মেয়ের নাম মিস সাহারা ব্রোকার। ইন্টারনেটে সার্চ দেন, দেখবেন বেরিয়ে আসবে। তারা খ্রিস্টান ছিল, কিন্তু কোরআনের শিক্ষার বরকতে তারা ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই যে কথা ওইটাই, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই মিস মেরি ম্যাডাম, ও ভাই আমি আরেকটু জানতে চাই, 20-30 মিনিট সময় কি আমাকে দেওয়া যাবে? পিছনের বাবারা, ভাইয়ারা, কলিজার টুকরারা দেওয়া যাবে? যাইবে? জি জি। আমার কি কি আর কিসের সারা দেখছেন টিপু ভাই কি কয়? সারা রায় আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। ওই দেখেন বুড়া চাচা পর্দার তলর ভিতর দিয়ে আসতেছে, মানে বুড়া চাচা ওপাকে ঢুকার পারে নাই, এভাবে পর্দার ভিতর দিয়ে ঢুকতেছে। হ্যাঁ, বুড়া চাচা বাড়ি ছুটি ছিল অথবা বসি ছিল, চাপ দিছে সারিয়ে। কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, হুজুর আসবে কিনা? এখন মাইকের আওয়াজ পাই দেখে যে হুজুর আসছে। আপনারা বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? খালি দুই দেন পুরুষ লোকে। এই মেরির মতন কত চেংড়ি আমার দেশত আছে, এই চেংড়ি গুলার বিচার কাহো করে? কথা কয় না? নিজে কাপড় না পরিয়া গরু পড়া। কথা কয় না? আবার পূর্বের কথা ফিরত গেলা, পয়েন্টে ওন্না না থুইয়া জয়েন্টে নিয়ে থুই দিছে। বাস্তব না বাস্তব? পয়েন্টে ওন্না না থুইয়া জয়েন্টে নিয়ে থুই দিছে। বাস্তব না বাস্তব? আমার দিক তাকান, কাকু কবেন না। বদরগঞ্জে আছে কিনা আল্লাহ জানে।
এই যে এরকম পয়েন্টে না থুয়ে এই জয়েন্টে বাড়ি থুই জোরে কথা কও জোরে কথা কও কিন্তু আফসোস আমার দেশে বিচার হইলে ছেলেদের বিচার হয় ওই বেহায়া নারীদের বিচার কেউ করতে চায় না আমি বলতে চাই ইফতিজিং এর মামলার আসামি ছেলেদেরকে করবেন ভালো কথা যে ছেলেরা নারীদের উত্ত্যক্ত করবে তারা ইফতিজারের বিচার অবশ্যই হবে কিন্তু ছেলেদের বিচার করার আগে এই বেহায়া নারীদের আগে বদরগঞ্জের মাটিতে বিচার করা দরকার যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আল্লাহর আইন মানে না মুসলমানের শরীয়তের বিধান মানে না কথা কোন ঠিক কিনা যারা আউ করিবার চাইবে না মনে করবেন ভিতরে ভেজাল আছে আমার বন্ধুগণ আজ সবই ঠিক এটাও ঠিক আজ সবই ঠিক এটাও ঠিক লিল্লাহে তাকবীর তো এই মিস মেরি বন্ধু বান্ধবী শুনতেছেন কি একদিনের ঘটনা একটু সময় দেন দাদা পারাপারি করেন আছেন না ইনশাআল্লাহ বন্ধু বান্ধবীদেরকে নিয়ে রাত 9টা বাজে প্রতিরা মদের আড্ডাবাজি করে এরকম অনেক ছেলেরা আছে না এটা আমার ভাইজান বলল যে ওযুর ফরজ নামাজের ফরজ 100% মুসলমানদের মধ্যে অনেকের জানা নাই নামাজে আসে না কিন্তু বন্ধুদেরকে নিয়ে এখন গেমস খেলে তাস খেলে আরো কত আড্ডাবাজি দেয় আল্লাহ তাআলা সহিবুল দান করে তো এই মিস মেরি ম্যাডাম বন্ধু বান্ধবীদেরকে সবাই ডাক দিছে আজ ইচ্ছা মতন মদ খাবো নাচানাচি করব তুল কালাম করব তাড়াতাড়ি আয় তো সব বন্ধু বান্ধবী হাজির হয়েছে হাজির হওয়ার পরে মদের গ্লাসে মদ ঢালছে বুঝতেছেন কি মদ ঢালার পরে এখন এই যে গ্লাস নিয়ে ওদের আবার ওই মদ খাওয়া সাকসেস হয় না যদি মধুকিরা গ্লাসে গ্লাসে বাড়ি না আবার ওই বাড়ি দিয়ে দেখবেন একটা শব্দ কয় শব্দটা আমরা গরিব মানুষ বাবা ওটা মুখ টানা পারি না কি বা কয় কি কয় আর থো এটা হইলে তো এই বাড়ি দিছে বাড়ি যে দিছে একজন কয় থামো মদ যে খাইতেছি প্রতিদিনের নেই একটা জিনিস যে নাই খেয়াল করছো মিসমরি বলতেছেন কি নাই কয় যে আইস নাই মানে ওই মদটা আইস ছাড়া খাইলে ভালো লাগে এখন আইস নাই আইস মানে কি বরফ মাশাআল্লাহ কথা বলবেন তরফ আইস মানে কি বরফ বরফ নাই মিসমরি বেনা বলতেছে তাহলে একটু অপেক্ষা করো আমার বিল্ডিং এর নিচেই আমি লিফটে যাব আর আসবো নিচেই কনফেকশনের দোকান আছে আমি তার থেকে ফ্রিজ থেকে আইস নিয়ে আসি খুব খেয়াল করে মিস মেরি ম্যাডাম নামছে কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো কিতাবে লেখক লিখে ইসলামী বিশেষজ্ঞগণ লেখেন মিস মেরি ম্যাডাম হলো খ্রিস্টান আর যে দোকান থেকে আইস নিবে দোকানদার হলো মুসলমান সুবহানাল্লাহ একটু জোরে কন্যা সোনার বাপ জানেন এই মিস মেরি ম্যাডাম দোকানে আইস নিতে আসছে কিন্তু দোকানদার মুসলমান হওয়ার কারণে তার স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিদিন এশার নামাজ পড়িয়া সূরা মুলক তেলাওয়াত করে আর দোকানে একটা ক্যাসেট রাখি দিছে ওই রেকর্ড প্লেয়ার আগে ছিল না এরকম ট্যাপ রেকর্ডার ওই প্রতিদিন উনি সূরা মুলক পড়ে কারি আব্দুল বাসিত সাহেবের তেলাওয়াত শোনে তো উনি সূরা মুলক পড়ে উনি ওই ট্যাপ রেকর্ডারটা ছাড়ছে মিস মেরি ম্যাডাম নামছে নামিয়া যখন আইস নিতে আসছে আস্তে আস্তে মিস মেরি ম্যাডামের কানে আওয়াজ আসতেছে দোকানের ভিতর থেকে কি সুন্দর গানের আওয়াজ মানে ওনার ধারণায় গান আসলে কি এটা গান না কোরআন কথা কয় না গান না কোরআন আবার বলেন গান না কোরআন কোরআন কেন কোরআন বলালেন কোরআন বললেও 40টা নেকি পাবেন সুবহানাল্লাহ গান না কোরআন গান না কোরআন কোরআন ভিতর থেকে দোকানের ভিতর থেকে আওয়াজ আসতেছে কারি আব্দুল বাসিত সাহেব শ্রেষ্ঠ কারি আমার উস্তাদের উস্তাদ মানে আমার দাদা উস্তাদ আমার উস্তাদ কারি মোহাম্মদ উবাইদুল্লাহ রহমাতুল্লাহ নাই ওনার উস্তাদ কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আমাকে হেলা করেন না দাদা আমার আজান নিয়ে অনেকে ফাইজলামি করে যে খালি আজান দি বেড়ায় থামেন আমার আজানের সনদ আছে সনদ বুঝেন তো উলামায়ে কেরামরা জানেন
এই সার্টিফিকেট, আমার এই সার্টিফিকেট আমার থেকে শুরু করে আমি যার থেকে পেয়েছি, যাইতে 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 হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত। আল্লাহু আকবার। পৃথিবীতে শ্রেষ্ঠ মুয়াজ্জিনের নাম হযরতে বেলাল। আমার কাছে সনদ আছে, আযানের সার্টিফিকেট আছে, এবং আমার ওস্তাদ আমাকে অনুমতি দিয়েছে, তুমি যাহাকে ইচ্ছা আযান মস্ক করে তাকে তুমি সার্টিফিকেট দিয়ে দিতে পারবে। এই যোগ্যতাটাও আমার আছে। এরপরে আসেন কেরাতের সনদ, তেলাওয়াত যে করি, তেলাওয়াতের সনদ আমার ওস্তাদ যিনি, তিনি মদিনা মসজিদে কোবার ইমাম ও খতিব ছিলেন দীর্ঘদিনের, এবং মদিনার একজন জাস্টিস বিচারক ছিলেন। আমার বন্ধুগণ, তিনি আমাকে সনদ দিয়েছেন। এই সনদ যাইতে 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 আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত। তাহলে এ পাকে আযানের সনদও আছে, ও পাকে তেলাওয়াতের সনদও আছে। এবার আসেন মাঝখানে পীরগিরি সনদ। আমার পীর আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ আলাইহি। এভাবে যাইতে 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 হযরত আলী পর্যন্ত সনদ। তো হযরত আলীর হাত কার সাথে লাগানো? নবীর সাথে। কার সাথে? নবীর সাথে। এজন্য হেলা করার দরকার নেই দাদা, আর এটা নিয়ে আমার ব্যবসা করার দরকার নেই। আমি এই সার্টিফিকেট পাওয়ার আগেই বক্তা, কথা কয় না, আমি সার্টিফিকেট পাওয়ার আগে থেকে বক্তা না। তো এবার যেটা বলতেছিলাম, এই মিস মেরি ম্যাডাম দোকানের ভিতর থেকে আওয়াজ পাইতেছে, গানের আওয়াজ, আসলে গান না, বলেন কি আওয়াজ পাইতেছে, কারি আব্দুল বাসেত আমার দাদা হুজুরের কণ্ঠে তেলাওয়াত ভেসে আসতেছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিপটামি করে আল্লাহু আকবার বলেন, যারা বলেন আল্লাহু আকবার। মিস মেরি ম্যাডাম বলতেছে, আমি নিজে গান গাই, এত সুন্দর গান তো জীবনে শুনি নাই। এই শিল্পী কায়? রংপুরি ভাষা। এই শিল্পী কায়? যাইয়া সামনে দেখে দোকানদার তবদা লাগি, মানে ধ্যানমগ্ন হয়ে কোরআন তেলাওয়াত গান শুনতেছে, চোখের পলক ফালায় না। মিস মেরি ম্যাডাম হাত ঢুকি দি দোকানদারের চোখের সামনে এরকম হাত নাড়া আর ডাক দিয়ে কয়, হ্যালো ব্রাদার, লুক এট দ্য কাস্টমার প্লিজ। কিসের ব্রাদার? কিচ্ছু শোনে না। এবার দোকানদারকে আদ্র করে একটা ধাক্কা দিছে, হ্যালো ব্রাদার প্লিজ লুক এট দ্য কাস্টমার, কুইক আইস, আমাকে আইস দাও। উপরে বন্ধু বান্ধবী অপেক্ষা করতেছে। দোকানদারকে তখন ধাক্কা দিছে, দোকানদারের হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসার বলে বলতেছে, গরিবের বাড়ি হাতির পা, হ্যাঁ আপনি সবসময় আকাশ উপরে, আপনি কেন আমার দোকানে? বল কি হেল্প করতে পারি? এনি প্রবলেম? এম কইতেছে, না না কোনো সমস্যা নাই, আমি আসছিলাম আইস নিতে, তবে আইস পরে নেই, নিতে আসছিলাম আইস, কিন্তু তোমার দোকানের ভিতর থেকে একটা সাউন্ড পাইলাম যেটা আমার কাছে লাগলো ভেরি ভেরি নাইস। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কয় নিতে আসছিলাম আইস, কিন্তু তোমার দোকানের ভিতর থেকে একটা সাউন্ড আসলো আমার কানে, যেটা লাগলো আমার কাছে ভেরি ভেরি নাইস। দোকানদার কয়, ম্যাডাম এখন আমি কি করব বলেন? ডাক দিয়ে কয়, দোকানদার ভাই মনে যদি কিছু না নাও, সাউন্ডটা বড় মজা লাগছে, আমি তোমার কাছে বলতে চাই তুমি সাউন্ডটাকে আর একটু বাড়ায় দিতে পারো, ভলিউমটাকে আরো বাড়ায় দিতে পারো। দোকানদার বললেন, অফকোর্স অবশ্যই পারবো। বলে তাইলে বাড়াও। আমি আবার বলছি, কেউ কারো দিকে তাকাবেন না বাবা, সামনে এমন মজার কথা আছে, চিংড়ি মাছের মতন ইসা মাছের মতন খালি দেখবেন টিড়িং বিড়িং করে লাভ পাড়া লাগবে,
আমি সেই ওয়াজটা আজকে দোষী বাবা, রাত 12টার পরে পাবলিক বসি ধোয়া, এটা সাইডখানি কথা না না না। কথা কয় না, আজ যুবকগুলা কইতেছে মনে মনে যা হয় হইবে, আজ আমরা আসি। পিছনের যুবকেরা কি কইছে রে ভাই, নারায়ণ তাকবীর। তবে বুড়াগুলোর একটু ঝামেলা থাকবার পরে, আর বুড়াগুলোর কারণেই সব জায়গায় ঝামেলা। এই যে আমার ভাই কয়ে, যদি ভাইজান সিরিয়াল করে রুগী দেখে, দেখবেন বুড়া লোকের আর শিশু বাচ্চার যন্ত্রণা বেশি। কথা কয়, কথা কয়। আমরা বক্তাগুলা যখন বিদায় দেয় না, হাদিয়া দেয় না, স্যাংরাগুলা যখন বিদায় দেয় ঝামেলা নাই। যে বুড়া আমাকে পয়সা দেয় ঝামেলা। আমি একটু দেখি দে, এদিক তাকা। কিছু বুড়া আছে আদমা, হুজুরে পয়সা দিবা যাও আর আদা মারা, আমার দিক তাকা। এই যে এরকম করে হুজুর কোনদা, হুজুর। তখন আর একজন কাকা এইটা, তখন বুড়ি আছি হুজুর ছাওয়া পাওয়া মানুষ ওয়াদের ব্যবস্থা কইছে, কি তুই কি দিশা পাই না, নেন কেন হুজুর দোয়া করে। আমি তখন কই কাম সাজছে জারুয়া বুড়া, পয়সা কম দেওয়ার ধান্দা। তখন আমি তখন কি করি জানে, আমি তখন বুড়া কই আল্লাহ তোমার হায়াত বাড়ি দেখ, রোগ বালা মুসিবত থাকলে চলি যায়, তুমি এত্তি বসেন, পয়সা মোর হাতত না দেন, মুখ দাওয়াত দিছে কায় ওমাক ডাকা। বুড়া তখন এমন বেকায়দা করে, বুড়া তখন কয় মাসুদ, হ্যাঁ মাসুদ, কাম হবার না তোরা, কথা কয় না। এ চালাকি করিবেন না। আজকে সমাজে খবর নিয়ে দেখেন, যত মসজিদ মাদ্রাসার হুজুর বেশি বেশি ঘন ঘন পাল্টানো হয়, এই বুড়াদের যন্ত্রণার কারণে হয়, যুবকদের কারণে হয় না। এই বুড়াগুলা দেখবেন খালি হুজুরগুলার দোষ ধরে, কথা কয় না। আবার দেখেন পারিবারিক ক্ষেত্রে বেটাক বিয়ে দিছে 90 দিনও হয় না, ওই চার দোকানত বসে বসে কয় এ বউ চলবে না। এটা তো কথা কইছ না কেন ভাই, বাস্তব না বাস্তব? মহিলারা আওয়াজ শুনতেছে না, মুসা শুনতেছে। আজকে মহিলাদের কিছু মনের দুঃখের কথা কই। দেখবেন কিছু বুড়ি আছে, কুটনি বুড়ি, আর আছে কুটনা বুড়া। এই দুই বেটা আর বেটি মাদার বেতা ঘুমাইতে পারে না। দেখ সকালে উঠিয়াই দেখবেন এলাকা গরম করি কইবে, বুড়িগুলা কইবে, আমার দিক তাকা, বুড়িগুলা কইবে কি, হ্যাঁ আমরা শুনছেন কিনা জানি না, কবে নাই নাই জগৎ নাই, কি হয়েছে কয় মাই মাই জগৎ নাই, কেন কয় লজ্জা শরম কিছু নাই। আমরাও বউ চিনু, কিন্তু এরকম স্বামীক নিয়ে এত বেল পর্যন্ত ঘুমাইনি। হ্যাঁ, এটা কোন মহিলা মানুষ স্বামীর ঘর থেকে বাড়ায় না। আচ্ছা বলেন, হালাল বউ নিয়ে আমার ভাই সুতি আছে, এ বুড়ির কেন এত যন্ত্রণা? কথা কয় না রে ভাই। যেগুলো এখন পালাইবে মনে করবি যে এগুলো এই পারিবারিক অত্যাচার করার পক্ষে, এই জন্য কথা বলতে চায় না। জোরে কথা কয়, জোরে কথা কয়। হালাল বউ নিয়ে সুতি আছে, এটা নিয়ে এই বুড়ি এত যন্ত্রণা কিসের? আবার বুড়াও চার দোকানাত কইবে লজ্জা শরম কিচ্ছু না, বাপও দেখে না মাও দেখে না, সকাল 9টা পর্যন্ত বেটা আর বেটার বউ দরজা খোলে না, তা তোর এত কিসের যন্ত্রণা? এই না তোর বেটা হালাল বউ নিয়ে সুতি আছে, ওই সকাল 10টা কেন বিকাল 5টা পর্যন্ত দরজা বন্ধ রাখবে, কথা কয় না। ও তো জেনা করতেছে না, ও তো হালাল পন্থায় বউ ব্যবহার করতেছে, এখানে তোর যন্ত্রণা কিসের? কথা বলেন ঠিক কিনা? অনেক বেটা তার মা বাপকে কাছে রাখে, খাওয়ায় না, ভিন্ন খাওয়ায়, এই একটা যন্ত্রণার কারণ।
কয় কি করবো হুজুর, দুঃখ একটাই, বউ নিয়ে ভালো করে সংসার করি খাইবার পারি না, খালি কাউয়া কীর্তন এই সেই, আজ এই মামলা কাল এই মামলা। আমি কি করবো, বউ ছাড়া তো চলা যায় না। তো মাকে মার বুঝতে, বাপকে বাপের বুঝতে, আর বউকে বউর বুঝতে। কথা কয় না। আজকে যে মহিলাগুলো খুশি হয়েছে, বিশ্বাস না করলে যায় দেন, দেখলে চেংড়ি বউ এরা বলতেছে শরীয়তপুরি 12 বছর না আসার কারণে কতগুলা বেশ্যার ঘর ভাঙিয়ে গেছে ভাই। কথা কয় না। আজ একবারে মিলিয়ে গেল। আমি বলতে চাই, ও বদরগঞ্জের মা বোনেরা, মায়েরা, বাবারা, পুত্রকে যখন বেটাকে যখন বিয়েই দিয়ে ফেলবা, বেটার বউকে পরের বউ মনে করিও না, নিজের মেয়ে মনে করিও। আর বেটার বউদেরকে বলবো, শাশুড়িকে শাশুড়ি মনে না করিয়া নিজের মা মনে করিও, দেখবা সংসারে যন্ত্রণা থাকিবে না। মেয়ে মানুষের বিয়ে কয়বার হয়? কয়বার? একবার হয়। আর এখনকার কিছু নেশা হয়ে গেছে, খালি নুন চাকে নুন, লবণ ক্যাঙ্কা, লবণ কেমন হয়েছে, এর ঘর 3 দিন 3 মাস, ওই ঘর 2 মাস, আর যেটা যায় সেটাই তো জরিমানা পায়। কথা কয় না। খালি আমার কাছে আসলো হইল জরিমানা। তবে দোয়া করে আমার একটা বউ, বুকো থাবড়া দিয়া গেলাম, একটা বউ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে ঘরের মধ্যে পীর, সে সব জায়গায় পীর। কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ শোনেন শোনেন, আমরা অনেকে মনে করি টুপি দাড়ি এগুলোই সুন্নত, আরো সুন্নত আছে ভাই। ঘরের বউর সাথে ভালো ব্যবহার করে, এটাও কিন্তু সুন্নত। কথা কয় না। ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর কপালে চুমা দিয়ে বের হওয়া, এটাও সুন্নত। আয়াতুল কুরসি পড়িয়া নিজের গায়ে ফু দেওয়া এবং বিবির গায়ে ফু দেওয়া, এটাও সুন্নাত। আজকে এগুলো আমাদের জানা আছে, মানা নাই, অথবা মানা আছে জানা নাই শুদ্ধভাবে। কথা কোন ঠিক কিনা? তো আর লম্বা করতে চাই না, আপনারা রাগ করতেছেন, বিরক্ত হইতেছেন। হ্যাঁ, তো 2-1 ওঠা দেখে কি আপনিও পালাবেন? হ্যাঁ ভাই, তাহলে আবার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দোকানদার ডাক দিয়ে কয়, ম্যাডাম গো, অবশ্যই ভলিউম বাড়ানো যাবে। বলে তাইলে ভলিউম তুমি আরো বাড়ায় দাও। এইবার দোকানদার যখন ভলিউম বাড়ায় দিলেন, বাজান দ্বিতীয় আয়াতকারী আব্দুল বাসিতের কণ্ঠ থেকে বেরিয়ে আসলো, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা। মুসলমান ভাইরা আমার, ম্যাডাম ডাক দিয়ে কয় আরো বাড়াও। দোকানদার আরো বাড়াইলেন। এবার 3 নম্বর আয়াত বের হয়ে আসলেন, ফি আই সূরাতিম মা শাআ রাকাবা। দোকানদারকে ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন আরো বাড়াও। এইবার দোকানদার বলতেছেন, ম্যাডাম গো, ভলিউম ইজ দা ফিনিশ। ভলিউম যতটুকু ছিল সব শেষ হয়ে গেছে, আর ভলিউম নাই। ম্যাডাম এবার ডাক দিয়ে কয়, দোকানদার ভাই, মনে যদি কিছু না নাও, এই তোমার এই গানের ক্যাসেটটাকে আমার একটু কপি করে দিতে পারো। জীবনে এরকম গান শুনি নাই। আমরা গান গাওয়ার সময় কত বাদ্যযন্ত্র ব্যবহার করি, কিন্তু এই গানে কোনো বাদ্য লাগে না, কোনো যন্ত্রপাতি লাগে না। শুনলে খালি শুনিবারই মন চায়। দিবা নাকি ভাই, এটা কপি করে দিবা নাকি? উপরে আমার অনেক বন্ধু বান্ধবী আছে, এরা মদ খাবে, নাচানাচি করবে, আজকে তাদেরকে আমি এই গানটা উপহার দেব। দোকানদার বলতেছেন, ম্যাডাম জাস্ট মিনিট, একটু ধৈর্য ধরবেন। দা গুড নিউজ কাম স্লোলি। ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে গো ম্যাডাম, একটু ধৈর্য ধরেন। কপি করতে 10, 15, 20 মিনিট, 25 মিনিট লাগবে। বাবা এমন একটা সময় রেকর্ড প্লেয়ার ছিল, ক্যাসেট ছিল গো বাবা। এক সাইডে ক্যাসেট বাইতো, আর এক সাইডে নতুন ফিতা দিয়া রেকর্ড করা যাইতো। কথা বলেন ঠিক কিনা?